এবার জাহানারা ইস্যুতে নড়ে চড়ে বসেছে সরকার। অধিকতর তদন্তের পর দোষীদের শাস্তির আওতায় আনার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। ক্রীড়াঙ্গনকে নারী বান্ধব করে গড়ে তুলতে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির কোনো বিকল্প নেই বলেও জানান তিনি। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। নারী উইংয়ের বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে মানসিক হয়রানি ও দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম ও নারী বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদ মাহমুদের বিরুদ্ধে যৌন হয়রানির বিস্ফোরক অভিযোগ তুলে একটি ইউটিউব চ্যানেলে বৃহস্পতিবার সাক্ষাৎকার দিয়ে তুলকালাম ঘটিয়ে দেন জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম। এরপর বিসিবি গঠন করে তদন্ত কমিটি। তামিম ইকবাল সহ বেশ কয়েকজন সিনিয়র সাবেক ক্রিকেটার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার তদন্ত দাবি করেন। কোয়াব থেকেও আসে বিবৃতি। এমন অবস্থায় কঠোর অবস্থানে সরকার। এই বিষয়টা বিসিবি তদন্ত কমিটির একটা রিপোর্ট আসবে দ্রুততম সময়ের মধ্যে, এবং আমরা ভিকটিমের সাথে কথা বলে তিনি যদি কোনো আইনি ব্যবস্থা নিতে চান সেক্ষেত্রে এটা যেহেতু এটা একটা ফৌজদারি অপরাধ একই সাথে, তো এটা আমরা সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই বিষয়ে যেন যারা জড়িত তারা সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তিটা পান সেটা আমরা নিশ্চিত করব। এমন ঘটনায় দোষীদের শাস্তির আওতায় এনে ক্রীড়াঙ্গনকে নারী বান্ধব করতে চান ক্রীড়া উপদেষ্টা। স্পোর্টসে নারীদের জন্য আরো বেশি ওয়েলকামিং একটা এনভায়রনমেন্ট যেন নিশ্চিত করা যায়, সেটার জন্য এই বিষয়টাকে আমরা অত্যন্ত গুরুত্বের সাথে দেখব, এবং বিসিবি তার তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেবে, এবং রাষ্ট্রীয় পর্যায় থেকেও আমরা ভিকটিমের সাথে কথা বলছি। রাষ্ট্রীয় পর্যায় থেকেও যেহেতু একটা ফৌজদারি অপরাধ, আমরা সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। এদিকে দেশের নারী ক্রিকেটের স্বার্থে জাহানারার এই ঘটনায় প্রভাবমুক্ত তদন্ত দাবি করেছেন সংশ্লিষ্টরা। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা।